শাইখুল হাদিস মুফতি আব্দুল হালিম সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হযরতকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন শাইখুল হাদিস মুফতি আব্দুল হালিম সাহেব, খতিব বাইতুল আজমত জামে মসজিদ মিরপুর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى الذي خلق كل شيء فقدره وهداه، والصلاة والسلام على عباده الذين اصطفى، خصوصا على خير الخلائق خاتم الأنبياء محمد المجتبى، وعلى صحابه الذين هم نجوم الرشد وشموس الهدى، وعلى من تبعهم ويتبعونهم إلى يوم الساعة الكبرى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله، ذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وقال رسول الله صلى الله عليه وسلم: لا يزال عبدي يتقرب إلي بالنوافل
حتى أحببته وكنت سمعه الذي يسمع بها وبصره الذي يبصر بها ويده التي يبطش بها ورجله التي يمشي عليها وقال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فأجدروا ألا تزدروا نعمة الله عليكم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কয়েকবার মুহাব্বতের সাথে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে মনোযোগ সহকারে দরুদ ইব্রাহিমি এবং ইস্তিগফার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم মধ্য মণিপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি নেহায়েত কাবিলে ইহতিরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম বিভিন্ন শ্রেণী ও পেশার ইসলাম প্রেমিক আল্লাহ প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ মহান আল্লাহ পাকের সীমাহীন ইহসান ও করম অফুরন্ত মেহেরবানি আর দয়া তিনি আমাদেরকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের চলতি অধিবেশনে কোরআন ও হাদিসের কিছু জরুরি কথা শোনার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য সকলেই আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মেরে আহবাব, আমাদের এই বৈঠকের মূল উদ্দেশ্য হবে নিজের জীবনকে পরিবর্তন করার উদ্দেশ্যে কোরআন ও হাদিসের কিছু কথা শোনা, আমলের নিয়তে কোরআন ও হাদিসের কিছু কথা শোনা। কোন বক্তা উপস্থাপন কেমন, তার কণ্ঠস্বর কতটা সুললিত মধুর এবং তিনি কতটা হাসাতে পারেন, যুক্তি দিতে পারেন, এই সকল বিষয়গুলো হচ্ছে অতিরিক্ত বিষয়। এটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় না। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় এবং লক্ষণীয় হলো
এমন কিছু কথা যেন আমার কানে চলে আসে যার দ্বারা আমার জীবনের মোড় খারাপ থেকে ভালোর দিকে হয়ে যায়, আমার জীবনটা যেন খারাপ থেকে ভালোর দিকে পরিবর্তিত হয়ে যায়, এই নিয়তে বসা। বান্দা যদি নেক নিয়ত করে কোনো কাজের, আল্লাহ এত মহান, শুধু কেবল নিয়ত করার কারণে কাজে পরিণত করেনি এখন পর্যন্ত, শুধু মনে মনে সংকল্প করেছে, মনে মনে ইচ্ছা পোষণ করেছে। যেমন সে ইচ্ছা করেছে আজকে যেহেতু ছুটির দিন আছে, অন্যদিন তো নফল নামাজ পড়ার সুযোগ পাই না, আজকে 10 রাকাত নফল নামাজ পড়ব। অথবা মনে মনে চিন্তা করেছে আজকে যেহেতু অবসর আছি, অন্যদিন বেশি কোরআন তেলাওয়াত করতে পারি না, আজকে কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত করব। অন্যদিন ঝামেলার কারণে, ব্যস্ততার কারণে আমার জিকির আজকার করা হয় না, মুরাকাবায় বসা হয় না, আজকে আমি আধা ঘন্টা মুরাকাবায় বসবো, আল্লাহ পাকের ধ্যানে বসবো, আখিরাতের ধ্যানে বসবো। সবসময় পকেটে টাকা থাকে না, আজকে যেহেতু টাকা আছে, সুতরাং আজকে মসজিদের দান বাক্সে 10 টাকা ফেলবো, অথবা কোনো দরিদ্র অসহায়কে আমি 10 টাকা দান করব। এইরকম নেক নিয়ত যদি শুধু মনে মনে করে, قال رسول الله صلى الله عليه وسلم من هم بحسنة ولم يعملها كتبها الله تبارك وتعالى حسنة كاملة। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান যে শুধুমাত্র নিয়ত করার কারণে কাজে পরিণত করার ধারে কাছেও সে যায় নাই, শুধু নিয়তের কারণে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে কাজটা করলে যে পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান হাম্মা বিহা সুম্মা আমিলাহা কাতাবাহা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যদি আমার উম্মত যে নেক আমলের নিয়ত করেছিল ওই নেক আমলটা বাস্তবায়ন করতে সক্ষম হয়, 10 টাকা দান করেছে, 1 পারা কোরআন তেলাওয়াত করেছে, কিছু সময় সে মুরাকাবায় কাটিয়েছে, কিছু সময় সে নফল নামাজ পড়েছে, যদি কাজে পরিণত করতে সক্ষম হয় তো মহান আল্লাহ খুশি হয়ে সেই বান্দার আমল নামার মধ্যে এই কাজটা 10 বার করলে যে পরিমাণ সওয়াব হতো মিনিমাম সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় রেখে দেবেন। সুবহানাল্লাহ। এটা হলো মিনিমাম, সর্বনিম্ন। আসসালামু আলাইকুম। আর বেশি কতটুকু? হাদিসের ভাষা হলো ইলা 700 গুণ পর্যন্ত। কয়শো গুণ? 700 গুণ। তার মানে 700 বার এই কাজটা করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাইত, একবার করার কারণে 700 বার করার সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভাষা হচ্ছে ইলা আযআফিন কাসীরা। এমনকি বান্দার যদি ইখলাস থাকে, বান্দার যদি আন্তরিকতা থাকে, তো আন্তরিকতা অনুযায়ী আল্লাহ পাক শুধু 700 কেন, বরং 7,000 7 লক্ষ গুণ পর্যন্ত সওয়াব দেওয়ার অবকাশ রয়ে গেছে, দিতে পারে। এই জন্য মেরে আহবাব, নেক নিয়তের কোনো বিকল্প নাই, নেক নিয়তে বসা। खुदा की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, खुदा की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तो अपना बोरिया भी फिर हमें तख्ते सुलैमा है, तो अपना बोरिया भी फिर हमें तख्ते सुलैमा है। پس 30 سال ایمانا محقق شد بخاقانی که اقدم با خدا بودن به از تخت سلیمانی، که اقدم با خدا بودن به از تخت سلیمانی۔
আল্লাহর এক প্রেমিক তো বলতেছেন, ও দোস্ত, তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করার জন্য যদি কোথাও সামান্য সময় বসো, তো তোমার এই বসাটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত সিংহাসনে বসার চেয়েও দামি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মেরে দোস্ত, আমাদের জীবনটা খুবই সীমিত। এই জন্য সীমিত জীবনে আমাদেরকে অসীম জীবনের সুযোগ সুবিধার কাজ করে যেতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অনেক বড় মাপের সাহাবী ছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাবের বড় ছেলে, নাম হলো আব্দুল্লাহ। তিনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। তার একটা হাদিস বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুল রিকাকের মধ্যে এইভাবে এসেছে। তিনি নিজেকে লক্ষ্য করে বলতেন, ইয়া আবদাল্লাহ ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। 100 বছর হায়াতের অপেক্ষায় তুমি বসে থেকো না, যে আমার তো সবেমাত্র 40 বছর হয়েছে, আমি তো আরো 40 বছর 60 বছর বাঁচবো। এই আশায় নেক কাজ থেকে তুমি বিরত থেকো না, যে আমার অনেক হায়াত এখনো বাকি আছে, অনেক সময় বাকি আছে, সেই সময় আমি তাহাজ্জুদ পড়ব, সামনে আল্লাহ চাহে তো আমি নফল নামাজ পড়ব, সামনে আল্লাহ চাহে তো আমি নিয়মিত ওয়াজের মাহফিলে বসবো, মুরাকাবা করব, জিকির আজকার করব, তেলাওয়াত করব, দান সাদাকা করব। এই আশা আর আকাঙ্ক্ষায় তুমি বেঁচে থেকো না, বরং হে আল্লাহর বান্দা, যদি আল্লাহর মেহেরবানিতে তুমি রাত্রি কেটে যাওয়ার পরে সকাল পর্যন্ত জিন্দা থাকো, তাহলে এই সময়টাকে তুমি গনিমত মনে করো। বিকাল পর্যন্ত বেঁচে থাকার আশায় তুমি বসে থেকো না। ইলা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইজা আমসাইতা, আর কোন ভাবে যদি আল্লাহর মেহেরবানিতে তোমার হায়াতটা লম্বা হইয়া সন্ধ্যা পর্যন্ত দীর্ঘায়িত হয়, তাহলে তুমি এই কথা মনে করো না যে কালকে সকাল পর্যন্ত আমার হায়াত লম্বা হবে আর আমি তখন আমার আখিরাতের সম্বল সংগ্রহ করব। এটা শয়তানের ধোঁকা। ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা, যখন সন্ধ্যা হয়ে গেল সকালের অপেক্ষায় তুমি বসে থেকো না, তখনই তুমি পরকালের সম্বল সংগ্রহের জন্য সচেষ্ট হয়ে যাও। এজন্য মেরে আহবাব, আমাদের সব সময় এই খেয়াল রাখতে হবে যে কোনো সময় আজরাইল চলে আসবে, যে কোনো সময় গোরস্থানে নেওয়ার জন্য খাটিয়া চলে আসবে, কাফনের কাপড় চলে আসবে। সুতরাং আমাকে এই মুহূর্তেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর সবে গোয়ম কে পর্দা তরকে সৌদা কুনম, আর সবে গোয়ম কে পর্দা তরকে সৌদা কুনম, বাজ जो पर्दा शवद अमरुजना पर्दा कुनम, बाज जो पर्दा शवद अमरुजना पर्दा कुनम, वखुज मिन हयातिका लिमौतिका व मिन सिहतिका लिमरादिक। হে দোস্ত, তুমি এখন সুস্থ আছো, হতে পারে কালকে তুমি অসুস্থ হয়ে যাবা। অসুস্থ হয়ে গেলে তোমার পক্ষে আর ইবাদত বন্দেগী সম্ভব হবে না, জিকির আজকার সম্ভব হবে না, কোরআন তেলাওয়াত সম্ভব হবে না, নফল নামাজ সম্ভব হবে না, তাহাজ্জুদের নামাজ সম্ভব হবে না, দান দক্ষিণা সম্ভব হবে না। হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হবে, ঘরের বিছানায় শুয়ে শুয়ে কাতরাতে হবে। হতে পারে আগামীকাল তুমি অসুস্থ হয়ে পড়বা। সুতরাং আজকে যখন সুস্থ আছো, এই সুস্থ সময়টাকে তুমি কাজে লাগাও, আখিরাতের কাজে লাগাও। কিছু নেক আমলের সঞ্চয় তুমি করো, কিছু সম্বল তুমি সংগ্রহ করো। শয়তানের ধোঁকায় তুমি পড়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মূল্যবান জীবনের প্রতিটা মুহূর্তকে নেক কাজে বেশি বেশি ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। মেরে আহবাব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 11 পারা সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে 2 হাদিসের কিতাবের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে আমি 3খানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাকের দরবারে তৌফিক ভিক্ষা চাই, এই আয়াত এবং হাদিসের আলোকে
এমন কিছু জরুরি কথা যেন এসে যায় যার দ্বারা আমাদের জীবনে, আপনাদের জীবনে, সকল মুসলমান নরনারীর জীবনে একটা সুন্দর পরিবর্তন সাধিত হয়, একটা সুন্দর কল্যাণময় পরিবর্তন সাধিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। মেরে ভাই, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, দুনিয়ার মানুষ কি শান্তি চায় না অশান্তি চায়? দুনিয়ার মানুষ শান্তি চায়। আমরা যারা মধ্য মণিপুরে বাস করি বা পশ্চিম মণিপুরে বাস করি, কাজীপাড়ার আশপাশে যারা বাস করি, আমরা কি চাই? আমরাও সকলে শান্তি চাই। শান্তি চায় না এমন কোন মানুষ এই জগতে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ শান্তি চায়, পাকিস্তানের লোকেরা শান্তি চায়, হিন্দুস্তানের লোকেরা শান্তি চায়, ইউরোপের লোকেরা শান্তি চায়, আফ্রিকার লোকেরা শান্তি চায়, আমেরিকার লোকেরা শান্তি চায়, এশিয়ার লোকেরা শান্তি চায়, শিক্ষিতরা শান্তি চায়, অশিক্ষিতরা শান্তি চায়, বুদ্ধিজীবী যারা তারা শান্তি চায়, শ্রমজীবী যারা তারাও শান্তি চায়, দার্শনিক যারা তারাও শান্তি চায়। সকল শ্রেণী ও পেশা, সকল বর্ণ এবং গোত্রের লোকেরা কি চায়? শান্তি চায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা এমন একটা সময়ে বসবাস করতেছি যে সময়টা পৃথিবীর অতীতের যে কোনো মুহূর্তে থেকে, যে কোনো সময় থেকে অত্যন্ত অগ্রসর, অত্যন্ত প্রগতি সম্পন্ন, এবং আজকের এই প্রযুক্তির যুগে এত আরাম আয়েশের আসবাব সামগ্রী আমাদের হাতের নাগালে, যা অতীতের মানুষগুলো চিন্তাও করতে পারেনি। একটা সময় ছিল যেখানে মক্কা মদিনা যাইতেও আমাদের বাংলাদেশ থেকে প্রায় 3 মাস সময় লেগে যেত। কয় মাস? 3 মাস। আর এখন সেই মক্কা মদিনায় যাইতে সময় লাগে মাত্র 6 ঘন্টা। 6 ঘন্টায় মক্কা মদিনায় চলে যাচ্ছে। এক জায়গা থেকে অন্য জায়গায় সংবাদ সরবরাহ করতে, আদান প্রদান করতে মিনিমাম 15 দিন লাগতো। চিঠি আসতে 1 সপ্তাহ, আবার চিঠির জবাব বুঝতে আরো 1 সপ্তাহ। এই 15 দিন লাগতো শুধু কেবল সংবাদের আদান প্রদানের জন্য। আজকে আল্লাহর মেহেরবানি, আমাদের প্রত্যেকের হাতে মোবাইল থাকার কারণে আমরা মুহূর্তের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তের সংবাদ 1 মিনিটের মধ্যে আদান প্রদান করতে সক্ষম হয়েছে। কথা ঠিক কিনা বলেন? ইন্টারনেটের সুবাদে আজ আমার ড্রয়িং রুমে, আজ আমার বেডরুমের বিছানার মধ্যে দুনিয়ার সব কিছু বিদ্যমান। আফ্রিকার জঙ্গলে কি আছে, ব্রাজিলের জঙ্গলে কি আছে, প্রশান্ত মহাসাগরে কি আছে, আটলান্টিক মহাসাগরে কি আছে, ইউরোপে কি আছে, আমেরিকায় কি আছে, এশিয়ায় কি আছে, কোথায় কি আছে আর কি নাই, দুনিয়ার সব কিছু আপনি যদি আপনার ড্রয়িং রুমে বসে ঘাটাঘাটি করেন, ইন্টারনেটে বসে, তাহলে আপনি এখানে বসে দুনিয়ার সব খোঁজ খবর নিতে পারবেন। কথা ঠিক না? সব কিছু এসে গেছে, সব আছে, সব কিছুর উন্নতি হয়েছে। কিন্তু একটা জায়গার মধ্যে আমরা ধরা খাইছি, সেটা হলো আমাদের আগে যে পরিমাণ শান্তি ছিল সেই পরিমাণ শান্তি এখন নাই। শান্তিটাকে আমরা হারাই ফেলছি। किसी को हमने आसूदा नज़ीरे आसमां पाया, किसी को हमने आसूदा नज़ीरे आसमां पाया, बस एक मजजूब को इस गम के दह में शादमा पाया, बस एक मजजूब को इस गम के दह में शादमा पाया। শান্তি নাই, যেখানে জিজ্ঞাসা করা হবে সেখানে শান্তি নাই। কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এক লোক আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে চায়, আল্লাহ, আমি যদি খাজা খিজিরকে পেয়ে যেতাম তাহলে ভালো ছিল। আমি যদি খাজা খিজিরকে পেয়ে যেতাম, খাজা খিজির মানে হযরত খিজির আলাইহিস সালাম, একজন নবী অথবা ওলি বলেন, কোরআনে যার কথা আছে 16 পারায়, যদি পেয়ে যেতাম। তো এইভাবে আকাঙ্ক্ষা করতে করতে এক সময় তার আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেল। খাজা খিজিরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে এ লোক বলল যে, ভাই জানাব, আমি তো আপনাকে খুঁজতেছি অনেকদিন থেকে। খাজা খিজির বললেন, কেন আপনি আমাকে খুঁজতেছেন? বলে, আমি এই জন্য খুঁজতেছি, আপনার দোয়া তো আল্লাহ পাক কবুল করেন, তো আপনি যদি আমার জন্য আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত করতেন, একটু দোয়া করতেন, তাই আমি খুবই কৃতজ্ঞ হতাম। বলে, আচ্ছা বলুন আপনার জন্য কি দোয়া করব?
বলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই পরিমাণ অঢেল সহায় সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের মালিক বানাই দেন, যার মাধ্যমে আমার জীবনটা শান্তিময় হয়ে যায়। জীবনটা কি হয়ে যায়? শান্তিময় হয়ে যায়। খাজা খিজির বললেন যে আপনার এই দোয়ার মধ্যে একটু সমস্যা আছে, দোয়ায় সমস্যা আছে। শান্তিময় জীবন হয়ে যায় এই কথাটা তো ঠিক, কিন্তু ওই যে অঢেল পরিমাণ টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সহায় সম্পদ, মিল ফ্যাক্টরি, এই যে কথাটা বললেন, এইটার মধ্যে একটু আপত্তি আছে। কারণ অঢেল টাকা পয়সা, সহায় সম্পত্তি, মেল ফ্যাক্টরি আর ব্যাংক ব্যালেন্স এক জিনিস, আর শান্তি হলো আলাদা জিনিস। এগুলি হচ্ছে শান্তির উপকরণ, এগুলি পাইলে শান্তি এসে যায় না। সে বলে যে না 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 জনাব, এটা আমি মানতে রাজি না, আমার জন্য আপনি এই দোয়াটাই করবেন, আমার জন্য আপনি এই দোয়াটাই করবেন, আমার বড় আকাঙ্ক্ষা অনেক দিন রাখেন। তো খাজা খিজির বলেন ঠিক আছে আমি দোয়া করব, এই আপনাকে ওয়াদা দিয়েছি দোয়া করব, তবে এর আগে আমার একটা কথা আপনাকে রাখতে হবে। সেটা কি? বলে সেটা হলো আপনি আপনার এরিয়ার ভিতরে, আপনার এলাকার ভিতরে একটা মডেল আপনি আবিষ্কার করেন, খুঁজে বের করেন, যেই লোকটা অঢেল টাকা পয়সার মালিক এবং সাথে সাথে সে শান্তিময় জীবনের অধিকারী, অঢেল গাড়ি বাড়ি, মেল ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্সের মালিক, স্বর্ণ গহনার সে মালিক, সোনা গহনার সে মালিক, এমন একটা লোক আপনি আবিষ্কার করেন, তাহলে আমি আপনার কাছে সংক্ষেপে দোয়া করবো যে আল্লাহ তুমি তোমার এই বন্দাকে ওই বন্দার মতো সুখময় জীবনের অধিকারী করে দাও। দোয়াটা সংক্ষেপ হয়ে যাবে। বলে এটা তো খারাপ না, আপনার পরামর্শটা ভালোই। তাহলে ঠিক আছে, খাজা খিজির বললেন যে আমি আবার পরে একদিন আসবো, তো তুমি খুঁজা মডেলটা আবিষ্কার করো, নমুনাটা আবিষ্কার করো। এবার আল্লাহর বান্দা খুঁজতে পেরেছে যে এইরকম মডেলের কোন লোক পাওয়া যাচ্ছে। আজকের মানুষ যারা, তারা সকলে শান্তি চায়, আমরা সকলে শান্তি চাই, এই মাহফিলে যারা আছি আমরা সকলে শান্তি চাই, কিন্তু শান্তি পাওয়ার উপায় কি হবে, পন্থা কি হবে, সিস্টেমটা কি হবে, কোন পদ্ধতি অবলম্বন করলে শান্তি আসবে, সেই পদ্ধতি সম্পর্কে আমাদের এক একজনের এক এক দৃষ্টিকোণ, এক একজনের এক এক হিসাব কিতাব। একদল মনে করছেন যদি রাজনীতি করে রাজ্য ক্ষমতা দখল করা যায়, শাসক শ্রেণীর মধ্যে যদি অন্তর্ভুক্ত হওয়া যায়, তাহলে শান্তির সোনালী পায়রা আমার পকেটের ভিতরে চলে আসবে। এই জন্য তারা দিবানিশি নাওয়া খাওয়া সব কিছু ছেড়ে দিয়ে শুধু কেবল রাজনীতি নিয়ে ব্যস্ত, কিভাবে রাজ্য ক্ষমতা দখল করা যাবে, কিভাবে রাজ্য শাসনের ক্ষমতাটা কুক্ষিগত করা যাবে, কিভাবে সরকারি বড় বড় পদ লাভ করা যাবে, এই জন্য তারা সারাক্ষণ মরিয়া হয়ে কাজ করতেছে। কিন্তু বাস্তব কথা হলো এই, রাজ্য শাসনের মধ্যে শান্তি নিহিত না। রাজ্য শাসন করতে পারলে, রাজ্য ক্ষমতা দখল করতে পারলেই শান্তি পাওয়া যাবে না। আব্দুর রহমান উমাবি একজন দুর্দণ্ড প্রভাবী রাষ্ট্রনায়ক ছিলেন। দীর্ঘ 50 বছর পর্যন্ত স্পেনকে তিনি শাসন করেছেন। মৃত্যুর সময় তিনি ছেড়ে বললেন, তপ্ত নিঃশ্বাস ছেড়ে বললেন তার প্রিয়জনদেরকে যে তোমরা ভালো করে জেনে রাখো, তোমরা তো সবাই মনে করছো যে 50 বছর পর্যন্ত যে লোকটা দুর্দণ্ড প্রভাবে স্পেনকে শাসন করেছে, সেই লোকটার জীবন জানি কত সুখময় এবং শান্তিময় ছিল। বাস্তব সত্য হলে এই 50 বছরের মধ্যে 14 দিন ছাড়া আর বাকি একটা মুহূর্ত আমার শান্তিতে কাটে নাই। বাস্তব কথা এটাই। একজন মন্ত্রীর যে দুশ্চিন্তা, যেখানে সেখানে শুইতে পারে না, যেখানে সেখানে খাইতে পারে না, যেখানে সেখানে বসতে পারে না, যেখানে সেখানে যাইতে পারে না। আপনার আমার জন্য সর্বত্র বিচরণ করা, সব জায়গায় খাওয়া দাওয়া করা, আসা যাওয়া করা সহজ, কিন্তু মন্ত্রীর জন্য অত কিনা সহজ না। যে কোনো সময় তার জীবন অন্যের হাতে চলে যেতে পারে, তার জীবনটা সে হারাতে পারে, সে আশঙ্কায় মন্ত্রীরা সারাক্ষণ শঙ্কিত থাকে। এমনকি রাতের বেলা যখন আরাম করে, আরামের বিছানায় দুশ্চিন্তা থাকে যে আসলে আমি কোন জায়গায় আছি। তাহলে শান্তি এক জিনিস, রাজ্য ক্ষমতা আরেক জিনিস। শান্তি এক জিনিস, রাজ্য শাসন আলাদা জিনিস। একদল মনে করছে অঢেল টাকা পয়সার মধ্যে শান্তি নিহিত, এই জন্য তারা টাকা পয়সা কামাই করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। হালাল নাই, হারাম নাই, সত্য নাই, মিথ্যা নাই, ছল চাতুরির মাধ্যমে, প্রতারণার মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে, জিনিসে ভেজাল দেওয়ার মাধ্যমে, মাপে কম দেওয়ার মাধ্যমে, বিভিন্ন রকমের অসৎ উপায় অবলম্বন করে তারা শুধু টাকা পয়সা রোজগারের পেছনে লেগে গেছে। এক মিলের মালিক হইলে পরে আরেকটা মিল চাই,
দুইটা জাহাজের মালিক হইলে, তৃতীয় জাহাজ চাই, একটা বিমানের মালিক হইলে আরো দুইটা বিমানের মালিক হওয়া লাগবে। এইভাবে তারা সম্পদের পেছনে দৌড়াইতেছে। কি ভাই, এরকম একদল লোক আছে কিনা? একজন মানুষের কয় হাজার কোটি টাকা দরকার? 100,000 কোটি টাকার যে মালিক, ইয়া দেখেন সে ঠিক মতো ঘুমাইতে পারে না, কারণ তার ব্যবসা বাণিজ্য এত বিস্তৃত হয়েছে। তার আরো 100,000 কোটি টাকা দরকার, আরো টাকা দরকার। কয় টাকা সে খাবে? তার সন্তানরা কয় বছরে টাকা খাইয়া শেষ করতে পারবে? ওই চিন্তা তার মাথায় নাই। তার মাথায় শুধু হচ্ছে যে আমাকে আরো টাকা রোজগার করতে হবে, আরো সম্পদ অর্জন করতে হবে, আরো ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হবে। টাকার পেছনে ঘুরছে। মেরে আহবাব, আসলে এই টাকার মধ্যে, ব্যাংক ব্যালেন্সের মধ্যে কি নেই? শান্তি নেই। স্পেনের একজন বড় শিল্পপতি ছিলেন, তার নাম হলো মিস্টার উনাসিস। উনাসিসের জীবনে লেখছে, সে যখন মৃত্যুবরণ করে অনেক সহায় সম্পদ রেখে যায়। সে একচ্ছত্র জাহাজ শিল্পের মালিক ছিল স্পেনের। তার একমাত্র কন্যা মিস ক্রিস্টিনাকে সবগুলির উত্তরাধিকারী বানিয়ে দেয়। মিস ক্রিস্টিনা এত সম্পদের মালিক হওয়ার পরেও এবং একচ্ছত্র জাহাজ শিল্পের মালিক হওয়ার পরও মিস ক্রিস্টিনার জীবনে শান্তি আসে নাই। স্বামী বদলাইতে বদলাইতে 6 থেকে 7 জন স্বামী বদলাইছে, তো পারিবারিক জীবনে শান্তি অর্জন করতে পারে নাই। তাহলে বোঝা গেল সম্পদের ভিতরেও কি নেই? শান্তি নাই। একদল মনে করছে আসলে শান্তি হলো উলঙ্গপনার মধ্যে। যৌনতাকে যদি ফ্রি করা হয়, সেক্সকে যদি ফ্রি করা যায়, নারী পুরুষের যৌন চাহিদার রাস্তাকে যদি সুগম করা যায়, সাংবিধানিক কোন রকমের সীমাবদ্ধতা না থাকে, যে কোনো পুরুষ যে কোনো নারীকে ভোগ করতে পারে, যে কোনো নারী যে কোনো পুরুষকে ভোগ করতে পারে, বিবাহ শাদীর কোনো সীমাবদ্ধতা না থাকে, আইন কানুন না থাকে, এমনকি পুরুষ পুরুষের সঙ্গে, নারী নারীর সঙ্গে সমকামিতায় জড়িয়ে যেতে পারে, তাহলে বোধহয় শান্তির সোনালী পায়রা আমাদের দখলে চলে আসবে। এই চিন্তায় নিমগ্ন হয়েছেন আজকের পশ্চিমা বিশ্বের ইউরোপ আর আমেরিকার জনগণ, আমেরিকার ইউরোপের লোকেরা, খ্রিস্টান আর ইহুদিরা। সে সমস্ত দেশে ফ্রি সেক্সের দেশ করে দেওয়া হয়েছে। সাংবিধানিক ভাবে যে কোনো নর নারীকে রাজি করে তার সঙ্গে মেলামেশা করতে পারে, তার জন্য বিবাহ শাদীর কোনো প্রয়োজন হয় না। বলেন নাউজুবিল্লাহ। কোনো প্রয়োজন হয় না, শুধু শান্তি চায়, শান্তি চায়। কিন্তু দেখা গেল না, এই ফ্রি সেক্সের মাধ্যমেও শান্তি অর্জিত হচ্ছে না। শেষ পর্যন্ত তারা স্ত্রী বদলের সিস্টেম আবিষ্কার করছে, যে একজনে আরেকজনের স্ত্রী নিয়ে যাবে, ওই ব্যক্তির স্ত্রী আবার আরেকজন নিয়ে যাবে। এইভাবে কিছুদিন একজনে আরেকজনের স্ত্রী নিয়ে জীবন যাপন করবে, যদি কিছু শান্তি পাওয়া যায়। আরেক দল মনে করছে যে গান বাদ্য আর নাচের আসর যদি জমানো যায়, তাহলে সেখানে শান্তি পাওয়া যাবে, সেখানে সীমাহীন শান্তি পাওয়া যায়। তো নাচ গানের আসরের মধ্যে তারা ডুব দিছে, ডুব দিয়ে দেখছে সেখানেও কি নাই, শান্তি নাই। একটা সময় পর্যন্ত কিছু ভালো লাগছে, এরপরে আর মজা লাগে না। একদল মনে করছে যদি নেশা জাতীয় দ্রব্য সেবন করা যায়, আফিম সেবন করা যায়, চস সেবন করা যায়, ইয়াবা সেবন করা যায়, এই নেশা জাতীয় দ্রব্যের ভিতরে ডুবতে পারলে, মাদকতা সেবনের মাধ্যমে যদি কিছু সময় কাটানো যায়, তাহলে শান্তির সেই সোনালী হরিণটা আমার ঘরের ভিতরে ঢুকে পড়বে। এই জন্য ইউরোপ আর আমেরিকার হাজার হাজার নয়, লক্ষ লক্ষ যুবক এই নেশা জাতীয় দ্রব্য সেবনের পেছনে দৌড়াইতেছে। এক পরিসংখ্যানে দেখা যায়, গোটা বিশ্বের উন্নত দেশগুলোতে সম্মিলিতভাবে যে পরিমাণ নেশাখোরের সংখ্যা, একা যুক্তরাষ্ট্রের মধ্যে তার চেয়ে বেশি নেশাখোরের সংখ্যা রয়েছে। কিন্তু সেখানেও শান্তি নাই। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ যুবক এই নেশা পান করে তাদের জীবনকে হারিয়েছে। হাজার হাজার পরিবার এই নেশার সবলে পড়ে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শান্তি কোথাও নেই। কিসি কো হামনে আসুদা নজির আসমা পায়া, किसी को हमने आसूदा नज़ीर आसमा पाया, बस एक मजज़ूब कोई ज़ग़म के दहमे शादमा पाया, बस एक मजज़ूब कोई ज़ग़म के दहमे शादमा पाया। আল্লাহ হলেন মানুষের স্রষ্টা, শান্তির মালিক হলেন কে বলেন তো? আল্লাহ। শান্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি শান্তির ফয়সালা না করেন, দুনিয়ার কোনো আসবাব সামগ্রী, দুনিয়ার কোনো উপায় উপকরণ, দুনিয়ার কোনো বস্তু শান্তি প্রদান করতে পারবে না। কুরআনুল কারীমের 11 পারার সূরা ইউনূসের
৬৫ এবং ৬৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আহ্বান করে বলতেছেন, এ বান্দা, তুমি মনে করেছো রাজ্য শাসনের মধ্যে শান্তি রয়েছে, তুমি সেখানে শান্তি পাও নাই। তুমি মনে করেছো অনেক টাকা পয়সা রোজগার করতে পারলে শান্তি পাওয়া যাবে, তুমি সেখানেও শান্তি পাও নাই। তুমি মনে করেছো না গান এবং নাচের আসর জমাইতে পারলে সেখানে শান্তি পাওয়া যাবে, তুমি সেখানেও শান্তি পাওয়া নাই। তুমি মনে করেছো উলঙ্গ পদার ছড়াছড়ি হলে পরে যৌন চাহিদা পূরণের অবাধ ব্যবস্থা থাকলে পরে শান্তি পাওয়া যাবে, তুমি সেখানেও শান্তি পাও নাই। তুমি মনে করেছ নেশা জাতীয় দ্রব্য প্রচুর পরিমাণ সেবন করলে শান্তি পাওয়া যাবে, তুমি সেখানেও শান্তি পাও নাই। হে বান্দা, তুমি আসো আসো, তুমি যদি শান্তি পাইতে চাও, আমি খোদার দেওয়া ব্যবস্থাপত্র গ্রহণ করো, তাহলে তুমি শান্তিময় জীবনের অধিকারী হতে পারবা। ব্যবস্থাপত্র কারটা গ্রহণ করতে হবে? আল্লাহর দেওয়া ব্যবস্থাপত্র গ্রহণ করতে হবে। আমরা ভাই সকলে আল্লাহর দেওয়া ব্যবস্থাপত্র গ্রহণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখি, সবাই হাত তুলে দেখি। আল্লাহ আপনি হাতগুলি কবুল করুন, আমিন। ভাই হাত নামান। আল্লাহ ব্যবস্থাপত্র দিয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে বিশ্বের মানুষ, ভালো করে শোনো, মনোযোগ সহকারে শোনো, খুব সতর্ক হয়ে খেয়াল করো। তুমি যদি প্রকৃত শান্তি পাইতে চাও, তুমি যদি সুখময় জীবনের অধিকারী হতে চাও, তাহলে তুমি আমার ওলিদের তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার ওলিদের তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহর ওলিদের তালিকার অন্তর্ভুক্ত হইতে বলছেন আল্লাহ। আল্লাহর ওলি কার ওলি? আল্লাহ। এখন আল্লাহর ওলি কারে কয়? আল্লাহর ওলির সংজ্ঞাটা আগে জানতে হবে। আল্লাহর ওলির সংজ্ঞা যদি আমরা জানতে পারি, তাহলে আমি এবং আপনি চেষ্টা করে দেখবো যে আল্লাহর ওলির দলের মধ্যে ঢুকতে পারে কিনা। আর আল্লাহর ওলির দলে যদি ঢুকতে পারে, তাহলে কি লাভ হবে? আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। বান্দা, তুমি যদি আমার ওলির দপ্তরে নাম লেখাইতে পারো, তাহলে দুনিয়ায়ও তোমার জীবন শান্তিপূর্ণ হবে, পরকালের অসীম সময় পর্যন্ত তোমার জীবন শান্তিময় থাকবে। ওলির দপ্তরে নাম লেখাইতে হবে। কার দপ্তরে? ওলি। দেখেন, এই আয়াতের মধ্যে আউলিয়া শব্দটা বহুবচন ব্যবহার করা হয়েছে। এর এক বচন হচ্ছে ওলিয়ুন। একটু বোঝার চেষ্টা করে। ওলিয়ুন শব্দটা আরবি ওয়াও লামানি ইয়া গুলতা বেলায়াতুন শব্দ থেকে উদ্গত। বেলায়াতুন শব্দের যে অর্থ বিভিন্ন আরবি ডিকশনারি খুঁজলে এবং তাফসীরের বড় বড় গ্রন্থগুলি ঘাটলে পরে যা পাওয়া যায়, সেটা হলো বেলায়াতুন শব্দের শাব্দিক অর্থ হলো নৈকট্য। বেলায়াতুন শব্দের শাব্দিক অর্থ কি? নৈকট্য, সান্নিধ্য, নিকটবর্তিতা। তাহলে ওলিয়ুন শব্দটা হলো একটা বিশেষণ, তার মানে হলো নৈকট্যশীল বা নিকটবর্তী। কার নিকটবর্তী? আল্লাহর নিকটবর্তী। আল্লাহর ওলি মানে হচ্ছে আল্লাহর নৈকট্যশীল বন্দা। আল্লাহর ওলি মানে হচ্ছে আল্লাহর নৈকট্যশীল বন্দা, আল্লাহর নিকটবর্তী বন্দা। আল্লাহর নৈকট্যশীল বন্দা যারা, তাদের মধ্যে আমার বিভিন্ন স্তর আছে, বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। যেমন যদি বলা হয় যে আপনার বাসা কোথায়, বলে এই তো গাজীপাড়া স্টেশনের সাথে, নিকটে। এই নিকটের কথাটার আবার অনেক পার্থক্য আছে। একদম নিকটে, একটু সামান্য দূরে, আর একটু বেশি দূরে, আর একটু বেশি কাছে, এই ধরনের ক্লাস আছে অনেক। তো আল্লাহর নৈকট্যশীল বন্দা যারা, তাদের মধ্যে অনেক স্তর আছে। এই স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরে যারা আছেন, তারা হলেন সমস্ত নবী আর রসুল। আল্লাহ এই জগতে 1,24,000 পয়গম্বর এবং রসুল পাঠিয়েছেন। এরা সকলেই ছিলেন আল্লাহ পাকের 1 নম্বরের ওলি, আল্লাহ পাকের 1 নম্বরের নৈকট্যশীল বন্দা। কোন নবীর জন্য, রসুলের জন্য নৈকট্যশীল হওয়া ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। সকল নৈকট্যশীল নবী রসুলগণের মধ্যে সব থেকে শীর্ষে ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুস সাদাত ফখরুল আম্বিয়া, সাইয়্যিদুস
তাতে ফখরুল আম্বিয়া মুকমিলুত তাওহীদ মাহফাউল মিলাল মুকমিলুত তাওহীদ মাহফাউল মিলাল সাইয়্যিদুল কাউনাইন ফখরুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন। তাহলে ওলিদের সর্বোচ্চ স্তরে ছিলেন সমস্ত নবী আর রাসূলগণ, আর সর্বনিম্ন স্তর কোনটা? সুফি সাধকদের ভাষায় সর্বনিম্ন স্তরটার নাম হলো দরজায়ে ফানা। দরজায়ে ফানা মানে হলো অন্তরাত্মা আল্লাহ পাকের স্মরণে এমন ভাবে বিলুপ্ত হয়ে যাওয়া। খুব খেয়াল করে, শুধু কিসসা কাহিনী শুনলে কাজ হবে না, বিষয় শিখতে হবে। দরজায়ে ফানা হলো বান্দার অন্তরাত্মা আল্লাহ পাকের স্মরণে এমন ভাবে প্রভাবিত হবে, এমন ভাবে বিলুপ্ত হয়ে যাবে, বান্দার অন্তরে দুনিয়ার আর কারো ভালোবাসা আল্লাহর ভালোবাসার উপরে প্রবল হবে না। আল্লাহর ভালোবাসাই সব কিছুর উপরে প্রবল থাকবে। স্ত্রীকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ স্ত্রী আল্লাহর ইবাদত করে। যখন আল্লাহর ইবাদত স্ত্রী ছেড়ে দিবে, স্ত্রীর সঙ্গে স্ত্রী থাকতে পারে কিন্তু ভালোবাসার সম্পর্ক নাই। সন্তানকে ততক্ষণ ভালোবাসে যতক্ষণ সন্তান আল্লাহর ইবাদত করে। যখন সন্তান আল্লাহর নাফরমানি শুরু করছে, সন্তান রয়ে গেছে ঠিক কিন্তু সন্তানের প্রতি পিতার কোনো ভালোবাসা নাই। প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব আছে ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর ইবাদত গুজার ছিল। যখন সে আল্লাহর নাফরমানি শুরু করছে, প্রতিবেশী ঠিক আছে মগর তার ভালোবাসা নাই। দুনিয়ায় আর কারোর ভালোবাসা আল্লাহর ভালোবাসার উপরে প্রবল হতে পারে না। যদি সে কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে, যদি সে কাউকে ঘৃণা করে তো আল্লাহর জন্য ঘৃণা করে। এই পর্যায়ে যখন বান্দা উপনীত হয়, তখন তার ভিতর এবং বাহির, দেহ এবং মন সদা সর্বদা সর্বক্ষণ আল্লাহর সন্তুষ্টি কামনায় সচেষ্ট থাকে। কোন কাজটা করলে আল্লাহ খুশি হবেন, কোন আমলটা করলে আল্লাহ খুশি হবেন, কিভাবে চললে আল্লাহ খুশি হবেন, কিভাবে বললে আল্লাহ খুশি হবেন, কিভাবে করলে আল্লাহ নারাজ হবেন, এটা থেকে সে বেঁচে থাকার চেষ্টা করে। এই গুণের মধ্যে যখন সে চলে যায়, এই গুণের যখন সে অধিকারী হয়, তখন সে হইল অলির প্রথম কাতারে উঠলো। অর্থাৎ প্রথম বলতে সে প্রথম শ্রেণীতে উঠলো। এটা সর্বশেষ শ্রেণী, এটা মাত্র প্রথম শ্রেণী। কোন আল্লাহর বান্দার মানসিক অবস্থা যখন এরকম হবে, তখন সে আল্লাহ পাকের ওলিদের প্রথম ক্লাসে উঠলো। প্রথম ক্লাস বলতে আমি বুঝাচ্ছি, ক্লাস 1-এ সে ভর্তি হইল মাত্র, এর উপরে তার অনেক ক্লাস রয়ে গেছে। আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা, আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা, পীর জুসতা বাজগরদানদ জরা, পীর জুসতা বাজগরদানদ জরা। এখন আপনারা বলবেন হুজুর, এই গুণের অধিকারী কোন মানুষ আছে এই জগতে? একজন হাজার হাজার আল্লাহর বান্দাগণ আছেন যারা এই গুণের অধিকারী হয়ে গেছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই একটা ছোট্ট ঘটনা বলবো, আমার হাতে সময় খুব সীমিত। হযরতে ইব্রাহিম নবীর কথা আপনারা শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা 6টা কঠিন পরীক্ষা নিয়েছেন। এক একটা পরীক্ষা থেকে এক একটা পরীক্ষা কঠিন থেকে কঠিনতর ছিল। আল্লাহ পাক ঘোষণা করছেন যে আমি ইব্রাহিম নবীকে যতগুলি পরীক্ষা নিয়েছি সবগুলি পরীক্ষায় ইব্রাহিম 100-তে 100 নম্বর পায়া পাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াইজিব দালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম নবীর বসবাস ছিল ইরাকে। আল্লাহ পাক আদেশ করেন, হে ইব্রাহিম, তুমি তোমার দেশ খেস, তুমি তোমার আপনজন, তুমি তোমার বাড়িঘর সব কিছু ছেড়ে তুমি চলে যাও সিরিয়ার ফিলিস্তিনে চলে যাও। ইব্রাহিম নবী সময়ও চান নাই যে আল্লাহ আমাকে 1 সপ্তাহ সময় দেন। ট্রান্সফারের অর্ডার করছেন, বদলির অর্ডার করছেন, গাড়ি গুণ করে নেই, সামাদপত্র গোছায় নেই, চিরামুরি ভাইটা রেডি করে নেই না। আল্লাহ হুকুম করছেন একদিক থেকে, আরেক দিকে ইব্রাহিম রওনা করছেন। ইব্রাহিমের সাথে আছে তার স্ত্রী সারা এবং তার ভাগিনা অথবা ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 জন প্রাণী রওনা করলেন।
কত পাহাড় পর্বত, কত বন জঙ্গল, কত চড়াই উতরাই, কত গিরিপথ, কত সাপত সংকুল এলাকা অতিক্রম করে তার এক সময় ফিলিস্তিনে গেলেন। ফিলিস্তিনে গিয়া মাত্র বসবাস শুরু করছেন, এই মাত্র পরিচিত হচ্ছেন ভাব। এর মধ্যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোল জুড়ে একটি শিশু সন্তান জন্ম নিল। 96 বছর বয়সে ইব্রাহিম নবী কাঁদতে 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 চোখের পানিতে তার গাল দাগ পড়ে গেছে। 96 বছর বয়সে একটা পুত্র সন্তান লাভ করলেন, তার নাম হলো কি? ইসমাইল। আল্লাহ পাক আদেশ করেন, হে ইব্রাহিম, তুমি তোমার এই পুত্র, শিশুপুত্র ইসমাইলকে এবং শিশুপুত্রের মা হাজেরাকে নিয়া তুমি সহ এই ফিলিস্তিন এলাকা ত্যাগ করে অন্যত্র চলে যাও। একটু চিন্তা করে দেখেন, আমি আর আপনি যদি হইতাম তাহলে বলতাম যে আল্লাহ, দেশ ছাড়লাম, খেস ছাড়লাম, বন্ধু বান্ধব ছাড়লাম, ঘর বাড়ি ছাড়লাম, সবকিছু ছাইরা আপনার হুকুম পালন করে আসলাম ফিলিস্তিনে। ফিলিস্তিনে আইসাই সবে মাত্র একটু পরিচিত হয়েছি, ঘর দুয়ার তুলছি, থাকা শুরু করছি, এখন আবার ট্রান্সফারের ওয়ার্ডার, আবার বদলির ওয়ার্ডার। কিন্তু ইব্রাহিম কোনো প্রশ্ন করেন নাই। খলিলা সাদরে মুলকে ইয়াকিজান, খলিলা সাদরে মুলকে ইয়াকিজান, নওয়ায়েলা ওয়াহিবুল আকিলিজান, নওয়ায়েলা ওয়াহিবুল আকিলিজান। ইব্রাহিম নবী কোনো প্রশ্ন করেন নাই। ইব্রাহিম নবীর রাহবর হলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীর কিতাবে লিখছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলতেছেন আর ইব্রাহিম নবী পিছনে চলতেছেন, মা হাজরাও পিছনে চলতেছেন, সাথে আছে শিশুপুত্র ইসমাইল। কিছুদূর যাওয়ার পরে যখন বন বনানি আসলো, শস্য শ্যামল এলাকা আসলো, সবুজে ঘেরা একটা এলাকা আসলো, ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন হয়তো আমাদেরকে এখানে থামানো হবে, আমাদেরকে এখানে জমজম কুয়াটা যেই জায়গায় আছে এই জমজম কুয়ার জায়গাটার মধ্যে তখন জমজমের কুয়া ছিল না, আর কাবা ঘরটাও ছিল না, কাবা ঘরের ফাউন্ডেশন ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের সময় কাবা ঘরের উপরের অংশটা জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে সংরক্ষণ করা হয়, ফাউন্ডেশনটা বালির নিচে চাপা পড়ে থাকে। ঠিক এই জায়গায় যখন আসলেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হইয়া জিবরিল আমিন বললেন, এটা হলো আপনার সেই বদলির জায়গা, এটা হলো আপনার সেই ট্রান্সফারের জায়গা, এখানে আপনাকে বসবাস করার জন্য আদেশ করা হয়েছে। মরুভূমি, গাছ নাই, পাতা নাই, লতা নাই, জন নাই, মানব নাই, জীব নাই, জানোয়ার নাই, খানা নাই, দানা নাই, কোনো ব্যবস্থা নাই, একেবারে নির্জন নিথর নিস্তব্ধ এলাকা। নবী ইব্রাহিম একবার আপত্তি করেন নাই, এই জিবরাইল আমিন এখানে আমি কিভাবে বসবাস করব, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, যেখানে কোনো জনমানব নেই, যেখানে কোনো ঘর দুয়ার নেই, যেখানে কোনো ছাউনি নেই, যেখানে বসবাসের কোনো ব্যবস্থা নাই, এমন একটি মরু প্রান্তরে আমি কিভাবে বসবাস করব বুঝে আসতেছে না। ইব্রাহিম নবী এই ধরনের কোনো আপত্তি করেন নাই। খলিলা সা দরে মুলকে ইয়াকিজান, খলিলা সা দরে মুলকে ইয়াকিজান, নওয়ায়েলা ওয়াহিবুল আকিলিজান, নওয়ায়েলা ওয়াহিবুল আকিলিজান। কিতাবে লিখছে এই কয়েকদিন মাত্র গেছে, কয়েকদিন যাওয়ার পরে এবার আল্লাহর পক্ষ থেকে আবার আদেশ আসছে, ইব্রাহিম শিশু ইসমাইলকে আর স্ত্রী হাজেরাকে এখানে রাইখা তুমি চলে যাও ফিলিস্তিনে। কোথায় চলে যাও? ফিলিস্তিনে। ইব্রাহিম নবী আদেশ পাইতে দেরি হয়েছে আর ফিলিস্তিনের দিকে হাঁটতে দেরি হয়নি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী রওনা করছেন, ফিলিস্তিনের দিকে যাচ্ছেন। স্ত্রীর কাছে বলে যাবেন এই সময়টুকু বিলম্ব করা তিনি সহ্য করেন নাই। স্ত্রীর কাছে বলতে গেলে দেরি হবে, কিছু কথা কাটাকাটি হবে, কিছু প্রশ্ন জবাব হবে, এই সময়টা দেরি করা তিনি মুনাসিব মনে করেন নাই, তিনি রওনা করছেন। বিবি হাজেরা চিন্তায় পড়ে গেল, স্বামীর লক্ষণ তো ভালো না, স্বামীর লক্ষণ তো ভালো না, স্বামী তো যাচ্ছে ওইদিকে হাঁটতেছে, একেবারে এক মানুষে হাঁটতেছে, পিছনে পিছনে হাজেরা দৌড়াইতেছে আর ডাকতেছে, ও প্রাণের স্বামী, আপনি আমাকে আর এই শিশুপুত্রটাকে রেখে আপনি কোথায় যাচ্ছেন এই বড় প্রান্তরে রেখে? ইব্রাহিম নবী ফিরেও তাকান না। তাফসীর কিতাবে লিখেছে ফিরেও তাকান না। কেন ফিরে তাকান না? মানুষ তো ফিরে তাকাইলে মায়া হবে, স্ত্রীর মায়ার বন্ধন, শিশুপুত্রের মায়ের বন্ধন আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় 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 হায়।
किसी को हमने आसूदा नज़ीरे आसमां पाया, किसी को हमने आसूदा नज़ीरे आसमां पाया, बस एक मजजूब को इस गम के दह में शादमा पाया। মা হাজেরা ডাকতেছেন, নবী ইব্রাহিম থেকে কোনো শব্দ নাই, কোনো সাড়া নাই, পিছনে ফিরে তাকান না। এক সময় মা হাজেরা বললেন, ও আমার প্রিয় স্বামী, আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে এই মরুপ্রান্তরে রেখে ফিরে যাচ্ছেন কিনা আমাকে বলেন। ইব্রাহিম মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশে আমি তোমাকে রেখে যাচ্ছি। মা হাজেরা কিছুদিন হলো তো নবীর সংস্রবে ছিলেন। মা হাজেরা বললেন যে আল্লাহ আপনাকে এই মরু প্রান্তরে আমাদেরকে রেখে যাওয়ার আদেশ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস এবং ইয়াকিন হয়েছে সে আল্লাহ আমাকে আমার শিশু পুত্রকে ধ্বংস হতে দেবেন না। সুবহানাল্লাহ। কতটা ইয়াকিন চিন্তা করেন, ধ্বংস হতে দেবেন না। ইব্রাহিম নবীর কলিজা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিতাবে লেখছে আরো কিছু দূর যখন সামনে গেলেন, উত্তর দিকে গেলেন, গিয়ে একটা পাহাড় পাইলেন। পাহাড়ের পাদদেশে কেবলার দিকে মুখ কইরা দুই হাত তুইলা চোখের পানি অঝরে ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। 13 পারার সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। 13 পারার সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। তিনি বলতেছেন, হে আমার মাওলা, হে আমার রব, আপনার হুকুম পালন করার জন্য আপনার মুহাব্বতের ভালোবাসায় আপ্লুত হয়ে স্ত্রীর ভালোবাসাকে পেছনে ফেলে দিয়ে, সন্তানের ভালোবাসাকে পেছনে ফেলে দিয়ে আমি তাদেরকে এক মরু প্রান্তরে, যেখানে খানা নাই, পিনা নাই, যেখানে জন নাই, স্বজন নাই, যেখানে জীব নাই, জানোয়ার নাই, যেখানে গাছ নাই, পালা নাই, ঘর না, দুয়ার নাই, আমাদেরকে মরু প্রান্তরে রেখে আসলাম। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। এত দেখেন দোয়াটা কি করতেছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ। হে আল্লাহ, আমার বড় প্রার্থনা, আমার বড় আবদার এবং দরখাস্ত, আমার এই বংশধররা যেন নামাজ কায়েমকারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বংশধররা সুখে শান্তিতে থাকুক, আমার বংশধররা অট্টালিকার মালিক হয়ে যাক, আমার বংশধররা বড় ভবনের মালিক হয়ে যাক, বড় ক্ষমতার মালিক হয়ে যাক, রাজা হয়ে যাক, বাদশা হয়ে যাক। এরকম কোন দোয়া তিনি করেননি। তিনি কি দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব্বানা লিয়ুকিমুস সালাহ। তারা যেন নামাজ কায়েমকারী হয়ে যায়। তাফসীরি কিতাব লিখছে, কোন পিতা যদি তার সন্তানদেরকে নামাজ আদায়কারী বানাইয়া যাইতে পারেন, কোন পিতা যদি তার সন্তানদেরকে নামাজ আদায়কারী, নামাজে অভ্যস্ত বানাইয়া কবরে যেতে পারেন, তো সন্তানের প্রতি তার সর্বোচ্চ সহানুভূতি তিনি প্রদর্শন করেছেন, আদায় করেছেন। সুবহানাল্লাহ। ঘর দিয়ে গেছে না, দুয়ার দিয়ে গেছে না, কিচ্ছু দিয়ে গেছে না, তো নামাজি বানাই গেছে, বাস নামাজি বানাই গেছে, তো বড় কাজটা করে গেছে। আজকে আমরা চাই ঘর থাকুক, দুয়ার থাকুক, বাড়ি থাকুক, গাড়ি থাকুক, মেল থাকুক, ফ্যাক্টরি থাকুক, নামাজি হওয়ার কোনো প্রয়োজন নাই। রঙিন টিভি থাকুক, এটা খুব ভালো, সুন্দর ব্যবস্থাপনা ফার্নিচার থাকুক, এটা ভালো, কিন্তু নামাজি হওয়ার কোনো দরকার নেই। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। এরপরে তিনি দোয়া করলেন, ফাজআল আফরযুকুহুম মিনাস সামারাতি। হে আল্লাহ, আমার বংশধরদেরকে এই মরুভূমিতেও আপনি ফলমূল দ্বারা জীবিকার ব্যবস্থা করে দিবেন। ফলমূল দ্বারা, যেখানে কোনো শস্য হয় না, গম হয় না, ধান হয় না, ভুট্টা হয় না, কিচ্ছু হয় না, সেখানে তিনি কি দোয়া করলেন, আমার বংশধরদেরকে ফলমূল দ্বারা জীবিকা দান করবেন।
কিতাবে লিখছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ অক্ষরে অক্ষরে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। যার কারণে আজকে বিশ্বের যেখানে যত ভালো ফল উৎপন্ন হয় সেই ভালো ফলের সেরা ফলটা সর্বপ্রথম মক্কায় মুকাররমায় চলে আসে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যায়, ফলমূলের কোনো অভাব হয় না, খাদ্য খাবারের কোনো অভাব হয় না, পানির কোনো অভাব হয় না। এই অভাব না হওয়ার মূল কারণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ওয়াকরাইল বা মুলহান মুদমিনান ওয়াকরাইল বা মুলহান মুদমিনান মান আদাবাল কোরআনা বুদ্দায়াসিল মান আদাবাল কোরআনা বুদ্দায়াসিল। ও আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর কাছ থেকে তোমার দোয়া মঞ্জুর করাইতে চাও, তুমি যদি তোমার দরখাস্ত মঞ্জুর করাইতে চাও, তুমি যদি তোমার আবেদন মঞ্জুর করাইতে চাও, বারংবার আল্লাহ দরবারে চাইতে থাকো, ইব্রাহিমের মতো চাইতে থাকো। খলিলা সাদরে মুলকে ইয়াকিজম খলিলা সাদরে মুলকে ইয়াকিজম নওয়ায়েলা ওয়াহিবুল আফলিজন নওয়ায়েলা ওয়াহিবুল আফলিজন। এ হলো আল্লাহর ওলি। কি বলা হয় তাকে? আল্লাহ। আল্লাহর হুকুম সকলের উপরে থাকবে। নামাজের সময় হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ বলছে, হাইয়া আলাল ফালাহ বলছে। স্ত্রীর ভালোবাসা নয়, সন্তানের ভালোবাসা নয়, দোকানের ভালোবাসা নয়, ঘরের ভালোবাসা নয়, চাকরির ভালোবাসা নয়, কোনোটার ভালোবাসা নয়। এখন ভালোবাসা হচ্ছে আল্লাহর হুকুমে সাড়া দেওয়ার ভালোবাসা। কার হুকুমে সাড়া দেওয়ার ভালোবাসা? আল্লাহর হুকুমে সাড়া দেওয়ার ভালোবাসা। আজকে আমাদের দেশে এমন অনেক ওলি পাওয়া যায় যে ওলিরা মাসের পর মাসও নামাজ পড়তে হয় না, যাদের পুরা পাদমস্তক সালু কাপড়ে ঢাকা, লাল কাপড়ে ঢাকা থাকে। এদেরকেও কেউ তো আল্লাহর ওলি আর দরবেশ বলে মনে করে এবং তাদের কাছে তাবিজ তুমারের জন্য যায়। একদল আছে তাদের মুছ হচ্ছে দাঁড়িয়েছে আরো বেশি লম্বা, এমন জটা পাকাইছে, মাসের পর মাস গোসল আর উজুর সঙ্গে দেখা নাই, বলে ময়লা আবর্জনা বাহিরের চেয়ে ভিতরে তার বেশি। গোসলও লাগে না, উজুও লাগে না, নামাজও লাগে না, রোজাও লাগে না, কাপড় চোপড়ের মধ্যে না পাকি আর গান্দিগি এই পরিমাণ ভরা। তারপরও কিছু কিছু লোক তাদেরকে আল্লাহর ওলি আর দরবেশ মনে করে কি করে না? কি বলেন, করে কি করে না? করে। এদেরকে আল্লাহর ওলি দরবেশ মনে করে। আল্লাহর ওলি আর দরবেশ কারা? এক জায়গায় শুনলাম এক ওলির ভক্তরা বলতেছে, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইছে বাবা কলবের ভিতর, আয়না বসাইছে বাবা কলবের ভিতর। তার মানে কি? তার মানে হচ্ছে কলবের ভিতরে এমন আয়না তিনি বসাইছেন, মক্কা মদিনায় কি হচ্ছে না হচ্ছে, ইরান তুরানে কি হচ্ছে না হচ্ছে, সব তিনি ওই আয়না দিয়া দেখতে পাচ্ছেন। বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই ইলমে গায়েবের ইলম, অদৃশ্যের ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। কোন নবীর কাছেও গায়েবের ইলম নাই, কোন ওলি তো চিন্তাই করা যায় না। আয়না বসাইছে বাবা কলবের ভিতর। একজনকে জিজ্ঞাসা করলে, কি নামাজ পড়েন না আপনি? বলে, নামাজকে মানুষকে দেখাইয়া করবো? আমাদের নামাজ সব মক্কা মদিনায় হয়, আমরা এখান থেকে মক্কা মদিনায় গিয়ে নামাজ পড়ে আসি। আবার কেউ বলে যে আমরা দিলে দিলে নামাজ পড়ি। তাদের যদি বলা হয়, ঠিক আছে বাবা, আপনারা মক্কা মদিনায় গেছেন নামাজ পড়ার জন্য, তো মক্কা মদিনার খাবার তো অনেক বরকতের খাবার, তো মক্কা মদিনায় খাবারের চাহিদাটা সেরে আসেন না কেন? খাবার খাবেন আপনি মণিপুরের, মিরপুরের খাবার খাবে না, নামাজ পড়বেন মক্কা মদিনায়, এটা তো যুক্তিসঙ্গত না। যুক্তি হচ্ছে নামাজ যখন মক্কা মদিনায় পড়বেন তো খাবার তো মক্কা মদিনার বরকতময় খাবার আপনি খেয়ে আসবেন, এটাই তো আমাদের কামনা। আর দিলে দিলে যদি নামাজ পড়লে হয়ে যায়, তো খানাটাও দিলে দিলে সারেন, মুখ দিয়ে সামানের দরকারটা কি, হাত দিয়ে মাখার দরকারটা কি? আরেক দল কবিতা বানাই, আল্লাহ রাজন রসুলকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া, রসুলের দন খাজাকে দিয়া রসুল গেছেন গায়েব হইয়া, রসুলের দন খাজায় পাইয়া বসে আছেন আজমিরে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না কালি হাতে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না কালি হাতে। টুনটুনা টুনটুন কি আছে কিনা? কি দোস্ত, কি বলবো আপনাদেরকে? আপনারা তো বিভিন্ন জায়গায় সফর করেন না, আমরা তো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সফর করি। কি যে প্রতিকূল অবস্থা এবং কত ভয়াবহ অবস্থা, চিন্তা করলে মুসলমানদের ঈমান আর আকীদাকে, ধর্মীয় অনুভূতি আর ধর্মীয় প্রেরণাটাকে পুঁজি করে একদল ভণ্ড এরা ব্যবসা করে যাচ্ছে, এদেরকে ব্যবসায়ী পীর বলা হয়।
এদেরকে বলে ব্যবসায়ী পীর বলা হয়। এরা ব্যবসা করে, এদের নামাজের প্রয়োজন হয় না, এদের পর্দার প্রয়োজন হয় না। এরা পুরুষ নারী সকলে মিলে একসাথে জিকির করে। কাশিমপুরের বাবায় কয় পয়সা জিকির ভালো নয়, লাবদা পালদা জিকির করলে তাতে বাবায় রাজি হয়। লাফাই লাফাই জিকির করবে, নারী পুরুষ একসাথে মিলে জিকির করবে, কারণ তাদের কলম তো পরিষ্কার হয়ে গেছে, এখন পর্দার কোনো প্রয়োজন হয় না। এই জন্য মহিলা মুরিদদেরকে সামনে নিয়ে কাছে বসে তারা জিকিরের মধ্যে তাল লাগায়। হারমোনিয়াম আছে, দোতারা আছে, তবলা আছে, সেতার আছে, সব তাদের কাছে আছে। মেরে আহবাব, এগুলি আমাদের মুসলমানদেরকে বুঝতে হবে। মুসলমানকে সজাগ হতে হবে। ঈমান হরণ করার জন্য, আমলকে ধ্বংস করার জন্য, আকীদাকে বরবাদ করার জন্য জায়গায় জায়গায় শয়তান তার আখড়া তৈরি করে রেখেছে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে এই ওলির কথাটা বলে দিচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওলি হওয়ার জন্য দুইটা লক্ষণ। কয়টা লক্ষণ? দুইটা। এক নম্বরে হলো জীবনের সকল ক্ষেত্রে তিনি শরীয়তের বিধান মেনে চলছেন। জীবনের সকল ক্ষেত্রে, ঘরে বাইরে, দোকানে হাটে বাজারে, ব্যবসা বাণিজ্যে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সর্বত্র তিনি শরীয়তের আহকাম মেনে চলছেন। শরীয়তের আহকামের বাইরে, শরীয়তের বিধানের বাইরে তিনি এক কদমও চলেন না, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি করে। কি বেশি বেশি করে? আল্লাহর জিকির বেশি বেশি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াদ হক আমদ গজায়ে রোহেরা, ইয়াদ হক আমদ গজায়ে রোহেরা, মরহমা বদে দিলে মজরো হেরা, মরহমা বদে দিলে মজরো হেরা। জালালউদ্দিন রুমি বলতেছেন, ও দোস্ত, তোমার যদি পেরেশানি লাগে, তোমার যদি অস্থির লাগে, তোমার যদি অশান্তি লাগে, তুমি ওযু করে যায় নামাজ পিছিয়ে দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ পড়া মুরাকাবায় বসে আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। ভাই আমি সামনে আগে বসি, পেছনে আগে বসতে পারতেছেন না, পেছনে একটু একটু আগে বসি। আল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আল্লাহ 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 কবরে আল্লাহ, হাশরে আল্লাহ, কবরে আল্লাহ, হাশরে আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ এই কথা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা, দুনিয়ার কোথাও শান্তি পাও না, জিকিরের মধ্যে লিপ্ত হও, জিকিরে লিপ্ত হও। জিকিরে লিপ্ত হইলে আস্তে আস্তে দেখবা তোমার অন্তরের মধ্যে একটা শান্তিময় অবস্থা বিরাজ করতেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
याद हक आमद के जाए रोहेरा याद हक आमद के जाए रोहेरा मरहबा मद दिले मज रोहेरा कल के अदबा लंदे जुज मस्ते खुदा कल के अदबा लंदे जुज मस्ते खुदा जिसपे बालक जुज रही दाज हवा जिसपे बालक जुज रही दाज हवा काले राग गुजारे मरदे खालिशो পেশে মরদে জামেনে পামালেশো। এখন আপনারা বলবেন হুজুর আপনি ইব্রাহিম নবীর কাহিনী শুনাইলেন, ইব্রাহিম নবী তো নবী ছিলেন, আমাদের কোন লোকের এরকম আছে কিনা? একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। পাকিস্তানের পাঞ্জাবের একজন আল্লাহওয়ালা দরবেশ ছিলেন, তার নাম হলো শাহদৌলা। কি নাম? শাহদৌলা। তো শাহদৌলার যে গ্রামে যে এলাকায় আছে ওই এলাকাটা একটা নদী মাতৃক এলাকা ছিল, নদীর পার্শ্ববর্তী এলাকা ছিল। নদীর পানি বাড়তেছে আস্তে আস্তে, বাড়তে বাড়তে জলোচ্ছ্বাসের ভাব নিয়েছে, এমন ভাব নিয়েছে যে অল্প কয়েকদিনের মধ্যে এই নদীর পানি এসে পুরো এলাকাকে গ্রাস করবে এবং পুরো এলাকা পানি নিচে নিমজ্জিত হবে। তো মানুষ অনেক চেষ্টা করছে, বাহ্যিক ভাবে অনেক উপকরণ ব্যবস্থা করছে, ভেরিবাদের মধ্যে উঁচা করছে, উঁচা করেও কোন রকমের কুল কিনারা পাচ্ছে না, শেষ পর্যন্ত পানি ঢুকেই পড়বে। তো মানুষ যখন কোন রকমের কুল কিনারা না পায়, দুনিয়ার সকল উপায় উপকরণ থেকে যখন সে হতাশ হয়ে যায়, তখন শেষ পর্যন্ত সে আল্লাহ দরবারে হাজির হয়। এটা হইল আপনার সর্বশেষ। আসলে তো দরকার ছিল সর্বপ্রথম আল্লাহ দরবারে হাজির হওয়া। পাশে অসুস্থ হয়েছে বেগম সাহেব, প্রথমে দরকার ছিল উযু করে 2 রাকাত সালাত হাজার করে আল্লাহর কাছে যাওয়া যে আল্লাহ আমার বেগম তো অসুস্থ হয়ে পড়ছে, আপনি মেহরবানি করে সুস্থ করে দেন, সুস্থ হওয়ার জন্য আপনি ব্যবস্থা করে দেন। প্রথম দরকার ছিল আল্লাহর কাছে যাওয়া। আমাদের অবস্থায় উল্টা, প্রথম আমরা ডাক্তারের কাছে, এরপরে হাসপাতালে, এরপরে বড় হাসপাতাল, এরপরে বিদেশি হাসপাতাল, সব হাসপাতাল থেকে যখন ফিরে আসলো এইবার খতম ইউনূসের দোয়া। কি বলেন কথা ঠিক? যখন এক এরকম হচ্ছে, আসলে প্রথমই ছিল খতম ইউনূস। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে প্রথম কি করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রথমেই তিনি আল্লাহর কাছে সারেন্ডার করছেন। বিপদ আর আপদ যখন আসবে তো আল্লাহ কোরআন শরীফে 29 পারা সূরা নূহের মধ্যে বলে দিয়েছেন, ও বান্দা গমচুবিনি জুদে আসতে পারে কোন গমচুবিনি জুদে আসতে পারে কোন গম্ব আমরে খালেকা আমাদের কারে কোন গম্ব আমরে খালেকা আমাদের কারে কোন। তুমি যখন কোনো বিপদগ্রস্ত হও, মুসিবতে আক্রান্ত হও, সমস্যায় জর্জরিত হও, তোমার বিশ্বাস করতে হবে মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসছে, বিপদ আল্লাহর পক্ষ থেকে আসছে, সমস্যা আল্লাহর পক্ষ থেকে আসছে। সুতরাং সমাধানও আল্লাহ তাআলাই করতে পারবে। সমাধান কে করবে? আল্লাহ করবে। সুতরাং তুমি সর্বপ্রথম আল্লাহর শরণাপন্ন হও। গমচুবিনি জুদে আসতে পারে কোন গম্ব আমরে খালেকা আমাদের কারে কোন। এখন মানুষ শেষ পর্যন্ত কোনো দিশা মিশা না পাইয়া হতাশগ্রস্ত হইয়া গেছে ওই শাহদৌলা দরবেশের কাছে। গিয়া বলছে, হুজুর আপনি তো আমাদের মুরব্বী, আমরা তো এই বিপদে পড়ছি, আমাদের এলাকা তো পানিতে তলিয়ে যাবে। তো তিনি বলে, আরে ভাই আমি কি করবো তলিয়ে গেলে, আমার এখানে কি করার আছে? বলে না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, একটু একটু আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তো তিনি বলেন, ঠিক আছে কালকে আইসো, কালকে আইসো, আমি চিন্তা করে দেখবো। তো পরের দিন লোকজন গেল, লোকজন যাওয়ার পরে তিনি বললেন যে তোমরা আসছো, তো তোমরা কোদাল নিয়ে আসো। কোদাল কোদাল ছিলেন তো, কোদাল মাটি কাটার কোদাল, কোদাল নিয়ে আসো। তারা সব কোদাল নিয়ে আসে, কোদাল নিয়ে আসছে। কোদাল নিয়ে আসতে পরে শাহদৌলা বলেন, চলো কোন জায়গায় সমস্যা দেখি। তো কয়েকটা কোদাল নিয়ে যেই জায়গায় ভেরিবাদ দিয়া তাড়াতাড়ি পানি প্রবেশ করার সম্ভাবনা ছিল সেই জায়গাটার মধ্যে হাজির হয়েছে। ইয়া তিনি বলেন যে তোমরা আমার সঙ্গে কাজ করো। তো তিনি কোদাল দিয়ে কোপাতে শুরু করছেন, কোপাইয়া বেরিবাদের মাটি কমাতে শুরু করছেন। আচ্ছা, বেরিবাদের মাটি কমাইলে পানি আগে আসবে না দেরি আসবে? পানি আরো আগে আসবে। পানি হয়তো 2 দিন পরে ঢুকতো, এবার একদিন আগে পানি ঢুকা পড়বে। এখন মানুষ তো হইচই শুরু করছে, আর হুজুর কি করছে, কি করতেছেন, আপনার মাথা খারাপ হয়েছে নাকি? তো তিনি বলেন, শোনো, জেদার মাওলা ওদার শাহে দৌলা, জেদার মাওলা ওদার শাহে দৌলা। মাওলা যেটা পছন্দ করেন শাহদৌলা সেটাই পছন্দ করে, মাওলা যেটা অপছন্দ করেন শাহদৌলা সেটা অপছন্দ করে।
মাওলা চাইতেছেন নদী পানি দিয়া এলাকা ডুবাই দিবেন, শাহেদৌলা তার বিরুদ্ধে দিতে পারে না, শাহেদৌলা সিদ্ধান্ত তার খেলাফ হইতে পারে না। সুতরাং মাওলার পছন্দই আমার পছন্দ, মাওলার অপছন্দই আমার অপছন্দ। পাগলামি আর আল্লাহু আকবার, আল্লাহু আশকে আশো লস্তে কোচু বার ফরুক, আশকে আশো লস্তে কোচু বার ফরুক, হর জুজ মাশু কে বাকি জুমলা সুক, হর জুজ মাশু কে বাকি জুমলা সুক। ইতিহাসে দেখছে যে এই পাগলামি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই বছরের জন্য গেছে, সেই বছর জন্য গেছে, ওই এলাকার কোনোদিন বেরিবাদ ভেঙে পানি ঢুকে নাই। আল্লাহ ফুযাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহু তাআলা একজন জলিলুল কদর তাবী ছিলেন। একদিন ফজরের নামাজ যে ইমামতি করতেছেন, ফুযাইল ইবনে ইয়াদ একজন বড় মাপের তাবী ছিলেন। একদিন ফজরের নামাজে তিনি ইমামতি করতেছেন। ইমামতি করতে গিয়া তিনি সূরা ইয়াসিন পড়তেছেন। সূরা ইয়াসিন পড়তে গিয়া ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। সূরা ইয়াসিন পড়তে 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 এই আয়াতের মধ্যে আছে ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। তার অর্থ এই সুন্দর পৃথিবী, এই সুন্দর জমিন, এই সাজানো সবকিছু একটি মাত্র বিকট চিৎকারের সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মাত্র উচ্চারের সঙ্গে সঙ্গে ধ্বংস বিধ্বংস হয়ে যাবে। এই হলো আয়াতের অর্থ। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। তারপরে সমস্ত মানুষকে আমার দরবারে হাজির করা হবে। এই আয়াত পাঠ করা মাত্র পিছনের সারিতে দাঁড়ানো ছিল এই ফুযাইল ইবনে ইয়াদের বড় ছেলে, তার নাম হল আলী ইবনে ইয়াদ। আলী ইবনে ইয়াদ বেহুশ হয়ে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বেহুশ হয়ে পড়ে গেছে। আলী ইবনে ইয়াদের অবস্থা এমন ছিল যে তিনি সারা জীবনে কখনো কোরআন খতম করতে পারেন নাই। কোরআন খতম করতে গেলেই তিনি কিছু দূর পড়ার পরে বেহুশ হয়ে পড়তেন। বিশেষ করে যেখানে কিয়ামতের বর্ণনা, যেখানে হাসরের বর্ণনা, হাসরের ভয়াবহ বর্ণনা আছে, সেখানে গেলেই তিনি বেহুশ হয়ে পড়তেন। তো আজকে এখানে কিয়ামতের বর্ণনা আসছে, এই বর্ণনার সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে গেছেন। ফুযাইল ইবনে ইয়াদ নামাজ শেষ করছেন। নামাজ থেকে সালাম ফিরানোর পরে তিনি গেলেন, ছেলেকে দেখলেন। ছেলে এই বেহুশ থেকে আর হুঁশে আসে নাই, এর মধ্যে ছেলে ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েকদিন পরের ঘটনা, একদিন ফুযাইল ইবনে ইয়াদ মুস্কি হাসতেছেন। তার ভক্তরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো কোনোদিন হাসতে দেখিনি, আপনাকে আমরা কোনোদিন হাসতে দেখিনি, আজকে আপনি মুস্কি হাসলেন কেন? বলে মুস্কি হাসলাম এই জন্য যে আমার বড় ছেলে আলীকে আল্লাহ বড় পছন্দ করতেন এবং পছন্দ করছেন, এবং আল্লাহর পছন্দটা আমারও পছন্দ হয়েছে। মানে আল্লাহ তাকে পছন্দ করে আল্লাহর কাছে নিয়ে গেছেন। এখন পিতা হিসাবে মনে কষ্ট পাওয়ার কথা, মনে দুঃখ পাওয়ার কথা, বিলাপ করার কথা, কান্নাকাটা করার কথা, অভিযোগ করার কথা। তিনি বলেন যে আল্লাহ আমার ছেলেকে পছন্দ করছেন, পছন্দ করে তার কাছে ডেকে নিয়ে গেছেন। তো আল্লাহর পছন্দনীয় বিষয়টা আমার কাছেও পছন্দ লাগছে, এই জন্য আমি হাসলাম। এইটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের আলামত। তাহলে আল্লাহ ওয়ালাদের দুইটা আলামত বললাম। কয়টা আলামত? দুইটা। এক নম্বরে হচ্ছে শরীয়তের বিধানের অনুসারী সকল ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কোন অবস্থায় শরীয়তের বিধান তিনি লঙ্ঘন করেন না। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ওলিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি আমার আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে আসছি। যা কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম এর মধ্যে যা ভালো হয়েছে সবই আল্লাহ পাকের মেহেরবানি, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর ভুল ভ্রান্তি যা হয়েছে এটা আমার নিজস্ব দুর্বলতা, এই জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, এই জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। আমাদের মেহমান, বড় মেহমান রয়ে গেছেন, তিনি আলোচনা করবেন, আপনারা কেউ যাবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।